নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। উত্তর চব্বিশ পরগনার কিছু বিধানসভা নিয়ে আজকে আলোচনা করব। তো জানেন আপনারা উত্তর চব্বিশ পরগনায় প্রায় 33টি বিধানসভা আছে। তার মধ্যে আজকে কয়েকটি বিধানসভা নিয়ে আলোচনা করব, যেখান থেকে দেখা যাবে কয়েকটি বিধানসভায় কে আগিয়ে আছে, বিজেপি না সিপিআইএম না তৃণমূল। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে বাগদা। বাগদা বিধানসভাতে 2021-এ সম্ভবত টিএমসি জয়ী হয়েছিল। এবার 2026-এও সেখান থেকে তৃণমূলে বেরোতে পারে। বনগাঁ উত্তর। বনগাঁ উত্তরে বিজেপির একটি শক্ত ঘাঁটি বলা যায়। তো সেখান থেকে সম্ভবত বিজেপি 2026-এ একটু এগিয়ে আছে। বনগাঁ দক্ষিণ। বনগাঁ দক্ষিণে টিএমসি 2021-এ সম্ভবত জয়ী হয়েছিল এবং 2026-এও সম্ভবত টিএমসি জয়ী হতে পারেন। গাইঘাটা। গাইঘাটাতে টিএমসি 2021-এ জয়ী হয়েছিল, আর এবার 2026-এও টিএমসির সাথে বাম আইএসএফের জোটের একটা টক্কর হতে পারে। এই বিধানসভাটা কিন্তু একটু ডাউটফুল আছে কে জিততে পারে। এবার হচ্ছে হাবড়া। হাবড়া বিধানসভা 2021-এ সম্ভবত টিএমসি যে জয়ী হয়েছিল হাবড়াতে। 2026-এ কিন্তু হাবড়াতে এবার কিন্তু বাম আইএসএফের জোট ভালো ফল করতে পারে বন্ধুরা হাবড়াতে। এরপর পরবর্তী বিধানসভা আমডাঙ্গা। আমডাঙ্গাতে 2021-এ তৃণমূল জয় হয়েছিল, 2026-এও তৃণমূলে জয় হতে পারে সম্ভবত। ভাটপাড়া। ভাটপাড়া জানেন যে বিজেপি একটা শক্তগড় ভাটপাড়া, সেখান থেকে সম্ভবত বিজেপি জয়ী হতে পারে ভাটপাড়া থেকে। দমদম উত্তর। দমদম উত্তরে 2021-এ সম্ভবত টিএমসি জয়ী হয়েছিল, কিন্তু দমদম উত্তরে 2026-এ এবার কিন্তু বাম আইএসএফ একটু হলেও এগিয়ে আছে দমদম উত্তরে। ব্যারাকপুর। ব্যারাকপুরের টিএমসি 2021-এ জয়ী হয়েছিল, এবার ব্যারাকপুরের টিএমসির সাথে বাম আইএসএফ জোটে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ব্যারাকপুরে। বরানগর। বরানগর 2021-এ সম্ভবত টিএমসি জয়ী হয়েছিল, কিন্তু 2026-এ বরানগরে টিএমসির সাথে বাম আইএসএফের একটি জোট টক্কর হতে পারে, সেই জন্য সেটাই বলা যাচ্ছে না কে জয়ী হতে পারে। দমদম। দমদম তো বললাম আপনাদের। এবার হচ্ছে দেগঙ্গা। দেগঙ্গা আইএসএফের একটা ভালো শক্ত ঘাঁটি বলা চলে। দেগঙ্গাতে 2021 সালে টিএমসি জয়ী হয়েছিল, কিন্তু 2026-এ দেগঙ্গা থেকে বাম আইএসএফের জোটে একটা ভালো ফল করতে পারে দেগঙ্গা থেকে। হাড়োয়া। হাড়োয়াতে টিএমসি 2021-এ জয়ী হয়েছিল, কিন্তু 2026-এ সম্ভবত হাড়োয়া থেকে বাম আইএসএফের জোট বেড়ে যেতে পারে। এবার হচ্ছে নেক্সট বিধানসভা খড়দহ। খড়দহতে টিএমসি 2021-এ জয়ী হয়েছিল এবং এবারে সম্ভবত সেখান থেকে বিজেপি বের হতে পারে। এবার হচ্ছে জগদ্দলে। টিএমসি ছিল, টিএমসি থাকতে পারে। এই ছিল আজকে কয়েকটা বিধানসভা ভোটের একটা আলোচনা বন্ধুরা। তো নেক্সট ভিডিওতে আরও কয়েকটা বিধানসভা নিয়ে আলোচনা করব। ভিডিওটা যেন না লং হয় সেই জন্য এই কয়েকটা বিধানসভা নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে বাম আইএসএফ জোট একটা ভালো ফল করতে পারে, কম করে হলেও সেখান থেকে বাম আইএসএফের জোট এবার 33টা বিধানসভার মধ্যে কম করে হলেও 10 থেকে 12টা বিধানসভাতে এগিয়ে আছে বা জয় ছিনিয়ে নিয়ে আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এরকম ভিডিও যদি চাই আপনাদের, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।